আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা ও গুণগান ও ইবাদত সেই মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার জন্য, যেই মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে সুহালাতে সু অবস্থাতে এই পবিত্র জলসার মাহফিলে এসে বসার তৌফিক দান করেছেন। এখনো পর্যন্ত যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে আমাকে জীবিত রেখেছেন, সেই মহান আল্লাহ তাআলার অগণিত শুকরিয়া আদায় করে সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে পয়সা লাগছে নাকি? তাহলে বললেন না যে? অনেকজন বলেইনি, মনে হচ্ছে একবার আলহামদুলিল্লাহ বলালে হুজুর 500 লিবে, পয়সা লিব না, আরো আপনাদের নেকি করে দেব। কারণ আল্লাহ তাআলা তিনি বলেন, যখন আমার বান্দা বান্দি আরবি একটা অক্ষর পড়ে নাই, আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির আমল নামাতে 10টা করে নেকি লিখে দিই। জোরে বলুন। তাহলে একবার আপনি সুবহানাল্লাহ বলবেন, যে সুবহানাল্লাহর মধ্যে আরবি অক্ষর 8টি আছে। কটা বললাম? 8টি আছে। তাহলে একবার যদি আপনি সুবহানাল্লাহ বলেন, 8 10 80টা নেকি লিখে দিবেন আপনার আমলনামা থেকে। তাহলে সুবহানাল্লাহ বলা খারাপ? আলহামদুলিল্লাহ বলা খারাপ? খারাপ না, বরঞ্চ এতটাও বলা হয়েছে। আজ দেখবেন অনেক ব্যক্তি বড়লোক গরিব থাকে না? আছে না নাই? আপনাদের গ্রামে আছে? আছে, সব জায়গাতে আছে, থাকবে। কারণ মানুষ তো আর একরকম হয় না, আকৃতি তো একরকম না, এইটা তো লেভেলটা তো থাকবে। তো আমাদের একটা আফসোস হয়, দেখবেন যে আল্লাহ ওকে সব দিয়েছেন, আমাকে দিলেন না। আমাকে যদি দিতেন খুব ভালো, তো আফসোস হয় না? সবারই হয়, মুখে প্রকাশ করছেন না, লজ্জাতে, বুঝতে পারছি, কিন্তু অন্তরে কিন্তু মনের কথা বলে দিয়েছে। এই যে আফসোসটুকু দূর করার জন্য একটা আমল শিখিয়ে দিই, শিখবেন? বড়লোক হয়ে যাবেন, জানবেন? বলবো একটা কথা বলি, যে কোনো জিনিস আপনার থাকুক না কেন, সব সময়ের জন্য আল্লাহ পাক তিনি বলেন, যে বান্দা আমার গরিব নিম্নতর থাকুক না কেন, সেই ব্যক্তি যদি আমার বেশি বেশি করে শুকরিয়া আদায় করে, আমি ওই বাড়িতে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রহমত নাজিল করে দিই। জোরে বলুন। তাহলে আপনি যখন আলহামদুলিল্লাহ পড়বেন, আপনার বাড়িতে উন্নতি হবে না হবে না? হবে। তাহলে পড়তে হবে না হবে না? হবে। তিনার পরে পরে তিনার হাবিব আকাই নামদার আহমদে মুস্তাফা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম শান্তির ন্যায় অর্পিত হোক বা বর্ষিত হোক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা যে সবাই বসে আছেন, আপনারা মুসলমান না মুসলমান? কথা বলবেন আমার সঙ্গে, কারণ কুটুম বাড়িতে কুটুম যায়, আর কুটুমের সঙ্গে যদি কুটুম না কথা বলে, কুটুম থাকবে? থাকবে না, পালিয়ে যাবে। আসলাম তোমার বাড়িতে, দুটো কথা বলবো। খাবার তো আর বাড়িতেও আছে, ওনার বাড়িতেও আছে, আপনার বাড়িতেও আছে। খাবারের লোভে কেউ আসে না, আসে কি অনেক দিন পর দেখা সাক্ষাৎ হবে, দুটো কথা বলবো, তাই না? এই জন্যই আসে। যেমন আপনাদের এলাকাতে জালসা দিয়েছে, আপনার যত আত্মীয়দেরকে ফোন করেছেন, ওগো অমুক দিনে জালসা চলে আসবে, বলেছেন না বলেননি? সবাই এসেছে কিসের জন্য? সাক্ষাৎ, অনেকদিন পর, সুখের একটা দিন, আনন্দের একটা দিন। তো আপনারা সবাই আজকে যেমন দাওয়াত করছে, সবাই এসেছে। আজ আপনারা যে মাহফিলটা দিয়েছেন, এই ইসলামিক মাহফিলটা কোন ইসলামিক ধর্মে হয় না অমুসলমান ধর্মে হয়? মুসলমান ধর্মে হয়। কারণ ইসলামিক যখন আলোচনা, ইসলাম ধর্মেই হবে, অন্য ধর্মে শুনবে? এরকম দিবে নাকি? দেবে না। এবার আপনারা সবাই বসে আছেন, আপনারা মুসলমান না মুসলমান বললেন? মুসলিম। কেন? যেমন আপনাকে বলি, আপনাকে বোঝাই। ধরুন এই গ্রামটা কাদের? আপনাদের। ধরুন আপনার বাড়ি কথা বলেন, এই বাড়িটা কার? ধরুন আপনার বাড়ি দেখাচ্ছেন, এই চাচার বাড়িকে বলছি, চাচা এই বাড়িটা কার? আপনি বললেন আপনার, যেহেতু আপনার নিজের বাড়ি, তাহলে যখন আপনি আপনার নিজের বাড়ি বলবেন, তার প্রমাণ লাগবে না লাগবে না?
লাগবে, না হলে আপনি হবে হবে না। যেমন এখন বেরিয়েছে SIR, না, যে আপনি আদৌ কি ভারতবাসী, ওটা আপনাকে প্রমাণ করতে হবে। যদি না করেন বাদ, ক্যাম্পে নিয়ে চলে যাবে, ঢোকাবে, কোনো কথা নাই। তো আপনি যে বলতেছেন আপনি মুসলমান, এর প্রমাণ দিতে হবে। আছে কোনো প্রমাণ আপনাদের কাছে? বলুন কি প্রমাণ? নামাজ রোজা করেন, তাহলে মুসলমান? আচ্ছা, গাছ যদি না থাকে পাতা কি করে আসবে? গাছ হবে তবে তো পাতা হবে নাকি, ফল হবে নাকি? নামাজ রোজা থেকে দূরে থাকলে, কিন্তু মুসলমান তো হতে হবে, সেটাকে প্রমাণ করেন। তারপরে নামাজ রোজা যে শাখা পোশাক বেরোবে আলাদা বিষয়, কিন্তু মুসলমান কিভাবে প্রমাণ করবেন? কালেমা পড়েছেন। আরেকটা মনে করে দিন, খাতনা করে না মুসলমানই? এই খাতনা করলে কিন্তু মুসলমান হয়ে যায় না? হয়ে যায় না? না, আচ্ছা, তাহলে কালেমা পড়লে মুসলমান হওয়া যায়, তাই তো? পাক্কা, একদম কনফার্ম। আপনাকে আমি বলতেছি স্টেজের বুকে বসে, যদি আপনি সারা রাত সারা দিন কালেমা পড়েন তবু কিন্তু আপনি মুসলমান হবেন না। এবার কেমন কথা হলো হুজুর? সারা জীবন শুনে আসলাম মুখ দিয়ে কালেমা পড়লে মুসলমান, তাই না? শুনে এসেছি, আবার আপনি বলতেছেন যে কালেমা পড়লে মুসলমান, এটা আবার কেমন কথা? আপনাকে আমি বলতে চাই, সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস দেখা যাবে, দেখবেন যারা বড় ফোন ইউজ করে, ইন্টারনেট চালায়, তারা দেখতে পাবেন বা দেখা যায় যে যখন একজন মুসলিমকে অধর্মী ব্যক্তিরা যখন ধরার পরে জয় শ্রীরাম শব্দটা বলিয়ে নেয় না, তখন বলতে হয় না, হয় না? যে যদি না বলিস তাহলে তোর এখান থেকে জীবন খালাস, শেষ, তাহলে এমন কেলান কেলাবো তুই আর বাড়ি যেতে পারবি না। তখন কি করবেন? বলবেন তো না, ছাড়বেন? যে বলবো না আমি ইমানদার, আমি বলবো না আমি মুসলমান, এরকম করবেন নাকি? বলেন যে ঠিক আছে ছেড়ে দাও, বলে দে, পালাও বাড়ি। এই যে জয় শ্রীরাম শব্দটা বললো, ওই ব্যক্তি কোনো মুসলমান, হিন্দু বা অন্য ধর্মের মানুষ ধরেছিল বলে, এবার বলুন তো মুসলমান বললো বলে কি সে হিন্দু হয়ে গেল? হলো না, কারণ সে বিশ্বাসের সঙ্গে বলেনি যে হিন্দু ধর্মটাই সঠিক বলে, এটা বলেনি। বলেছে কি জানের ভয়ে, যে যদি বলে পালায় তারপরে যা হবে হবে, এই বিশ্বাসে সে বলেছে। কিন্তু সে ভাবেনি যে হিন্দু ধর্মই সঠিক, হিন্দু ধর্মই ঠিক, অন্য সব ভুল। এই বিশ্বাস নিয়ে কিন্তু সে জয় শ্রীরাম বলেনি, তাই সেই ব্যক্তি মুসলমান থেকে বাদ পড়বে না। ঠিক সেই রকম আপনাকে আমি বলতে চাই, কোন ব্যক্তি যদি আপনার খাতনা করে নেয় তবুও মুসলমান হবে না। কোন ব্যক্তি যদি ইসলাম ধর্মে গ্রহণ করে নেয় তবুও মুসলমান হতে পারবে না। কোন ব্যক্তি যদি সারা রাত সারা দিন যদি কালেমা মুখ দিয়ে উচ্চারণ করতে থাকে তবুও কিন্তু মুসলমান হবে না। বলে হুজুর কেমন করে তাহলে মুসলমান হবে? আপনাকে আমি বলতে চাই, যেমন ওই ব্যক্তিটা ভয়ের কারণে জয় শ্রীরাম বলেছিল বলে মুসলমান থেকে বাদ পড়েনি, ঠিক তদরূপ কোন ব্যক্তি যতক্ষণ না বিশ্বাস নিয়ে আকীদার সঙ্গে যে আল্লাহ এক আছে, ওয়া রাসূল আছে, কিয়ামত হাসর হবে, কবর যেতে হবে, সব কিছু এই বিশ্বাস নিয়ে, এই আত্ম আশা নিয়ে, এই আকীদা নিয়ে দিলের কলবের সঙ্গে, ইয়াকিনের সঙ্গে, অন্তরের সঙ্গে যতক্ষণ পর্যন্ত না কালেমা পড়বে, কোন ব্যক্তি যদি সারা রাত সারা দিন এমনি কালেমা পড়ে মুসলমান হবে না। বুঝতে পারলেন? তাহলে মুসলমান হওয়া যাবে কি করে? বিশ্বাস আপনাকে রাখতে হবে অন্তরটা যে আল্লাহ এক আছে, ওয়া রাসূল আছে, এইরকম বিশ্বাস নিয়ে যদি আপনি কালেমা পড়েন তবে আপনি কিন্তু মুসলমান হবেন, নচেত হবেন না। আমার কথাগুলো বুঝতে পারছেন না? বুঝতে পারছেন তো? না বুঝতে পারলে বলবেন, কারণ ভেঙে ভেঙে আমি আরো বোঝাবো। কেননা আমি তো এই রাস্তারই লাইন, আর এই রাস্তায় যখন আমি আছি আপনি তো নান, তাহলে আমার কর্তব্য আপনাদেরকে বোঝানো। আর মাস্টার যখন বুঝাবে ছাত্রদেরকে হ্যাঁ হু যদি না দেয়, তাহলে মাস্টার কি বুঝবে? কিছুই বুঝে না মনে হয়, হ্যাঁ হু কিছুই দিচ্ছে না। তা আপনি হ্যাঁ হু যদি না দেন তা আমিও ভাববো যে কিছুই বুঝছেন না, বসে আছেন। এর জন্য হ্যাঁ হু একটু দেবেন। এবার আমরা সবাই নিজেকে মুসলমান ভেবে নিলাম। কি ভাবলাম? মুসলমান ভাবলাম। এবার আপনি বলুন তো মুসলমান হওয়ার পর কি হতে হবে?
ইমানদার হতে হবে, তাই না? ইমানদার যদি না হন কোন কাজ হবে? আপনি একটা কথা বলুন, মুসলমান হলেন, দুজন ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হলো। একজন ব্যক্তি আপনার কালেমা পড়ার পর ইবাদত করতে শুরু করলো, সে তাহলে কি হবে? নেক, সালিহিন, মুত্তাকিন, পরহেজগারের দরজায় চলে যাবে, উপরে উঠতে থাকবে। আর একজন ব্যক্তি কালেমা পড়ে চুপ করে বসে গেল, কিচ্ছু করে না। কাজ আছে? আর কোনো কাজ নাই। কারণ আপনাকে একটা কথা বলি, এই যে বাঁশটা দেখতে পাচ্ছেন, এই বাঁশটা আপনি যদি প্রতিদিন একটু 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 করে কাটেন, বাঁশটা থাকবে? কি হবে? দুথান হয়ে যাবে। ঠিক সেই রকম আপনি তো কালেমা পড়েছেন, কিন্তু ইবাদত বান্দেগি আল্লাহ যদি না করেন, মানে একটা একটা ছাড়তে ছাড়তে আপনার অন্তর কালো হয়ে যাবে, আর হারাম হালাল গুনাহ কোনটা ভালো কিছুই বুঝবে না, তখন আর কিছুই বুঝতে পারবেন না। তাহলে কি করতে হবে? ইবাদত বান্দেগি করতে হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে ইবাদত করার তৌফিক দান করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজ গ্রামে যখন মসজিদ বানিয়েছেন, টাকা দিয়েছেন না দেননি? কথা বলবেন, আমি অন্যদিকে যাব, কিন্তু কথা কিছু ঢুকিয়ে দিই, তারপর অনেক যাবো। কেন আমার পরে আরো দুজন তিনজন আছেন যিনারা অনেক সুন্দর করে আপনাদেরকে জীবনী বলেন, সব শোনাবে, কিন্তু আমি কিছু বাস্তব কথা তুলে দিই। কারণ মানুষ শোনার নাম কিন্তু ঈমান নাই, মানার নাম হচ্ছে ঈমান। আপনাকে আমলের কিছু কথা বলে যাব, যাতে করে আপনি আমল করতে পারেন, আমারও লাভ হবে। এই জন্য আপনার কথাগুলো আমি তুলে ধরছি। আপনি টাকা ইনকাম করেছেন, ধরুন আপনার বাড়িঘর কারও নাই, এবার টাকা ইনকাম করার পর মানুষ কি করে? বাড়ি করব বলে, তাই না? এবার যখন আপনি টাকা দিয়ে বাড়ি করলেন, ওই বাড়িটাতে আপনি থাকবেন না রাস্তায় বাইরে শুবেন? বাড়িতে থাকবেন। আপনি বলতেছেন টাকা দিয়ে যখন বাড়ি করব, বাড়িতে থাকতে চাইছেন, যে বাড়ি করেছি বাড়িতে থাকবো। আপনি টাকা দিয়েছেন মসজিদ বানানোর জন্য, নামাজ পড়ার জন্য, কই নামাজ পড়তে যান? আলহামদুলিল্লাহ। কজন যান? আপনারা যান? সবাই যান? তাহলে অনেক মানুষ যায় না, লজ্জা লাগছে, বুঝতে পেরেছি। আল্লাহ সবাইকে নামাজি করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর একটা কথা বলি, ধরুন আমার কোম্পানি আছে, আপনাদের সবাইকে আমি চাকরি দিয়েছি। কি দিয়েছি? চাকরি দিলাম। এবার আপনি যদি আমার কোম্পানিতে প্রতিদিন কাজে যান, কাজ ঠিকঠাক করেন, তবে এগার পয়সা দেবো, নচেত পয়সা দেবো? টাকা দেব? দেব না। কারণ তোমাকে চাকরি দিলাম আর তুমি আমার কাজে আসবে না, কাজ ঠিকঠাক করবে না, আবার পয়সা নেব? পয়সা দেব? কখনোই দেব না। দেওয়া তো দূরে থাক, কোম্পানি থেকে বের হতে। কিন্তু আল্লাহ পাক কত মহান, কত দয়াবান। দেখবেন আমার আপনার মধ্যে অনেক ব্যক্তি আছে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে গিয়ে জামাতের সঙ্গে, আবার আপনি দেখতে পাবেন এমন ব্যক্তি আছে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজ পড়ে, আবার আপনি দেখতে পাবেন এমন ব্যক্তি শুধু জুম্মাতে যায়, আবার আপনি এমন ব্যক্তি দেখতে পাবেন যে ঈদ ছাড়া নামাজই পড়তে যায় না। কিন্তু আল্লাহ কত মহান, আল্লাহ কত দয়ালু। দেখুন যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত, 3 ওয়াক্ত জুম্মা, বা যারা নামাজ পড়ে না, কিন্তু সবাইকে আল্লাহ 3 বেলা পেট ভরে খেতে দেয়, জোরে বলুন। তাহলে ওই আল্লাহ কত মহান, কত দয়ালু। তেনার জন্য কিছু করতে হবে না? হবে না? যদি আপনাকে কেউ ভালোবাসে, মহাব্বত করে, সব কিছু দেয়, তার জন্য মনটা, হৃদয়টা গলে ওঠে না? আমাদের উঠে তো, যে আমার জন্য এত খাটাখাটনি করে ছেলেটা, ওর জন্য কিছু করব, মনে হয় না? হয় না? হয়। তাহলে যে আল্লাহ আপনাকে এত ভালোবাসে, এত করে, ওই আল্লাহর জন্য কই নামাজটুকু পড়তে পারেন না? নামাজ পড়তে হবে। আল্লাহ পাককে জিজ্ঞাসা করে, আল্লাহ গো, ফেরেশতারা জিজ্ঞাসা করছেন, আল্লাহ তোমার এই বান্দাগুলো তো ইবাদত করে না, তবু কেন এত কিছু খাবার দাও? আল্লাহ বলতেছেন, তার বাপ মা যতটা না ভালোবাসে তার সন্তান সন্ততিকে, আমি আল্লাহ তার চাইতে বেশি ভালোবাসি, এর জন্য খাবার না দিয়ে থাকতে পারি না, জোরে বলুন। আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে। তাহলে ওই আল্লাহকে ভালোবাসতে হবে না? হবে না? হবে। ওই আল্লাহর ইবাদত করতে হবে না? হবে না? তাহলে সকলে হাত তুলে বলুন যে আমরা সকলে নামাজ পড়ব ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
سيدنا محمد صلوا على محمد محمد हरदम जुबान ओ पाक नामे मोहम्मद हरदम जुबान कलो शफीआना बंधुरे